সত্যি বলতে কেউ একটা মহান কথা বলেছিল যে খাওয়ার ওষুধের মতো খেতে হবে, না হলে পরে ওষুধ খাওয়ারের মতো খেতে হয়। আর আজকের ফার্স্ট টাইম আমি চুলে হোম স্পা করেছি। ভালো থাকার চেষ্টায় সকালের হেলদি খাবারটা শুধু একটা ছোট্ট চেষ্টা মাত্র। তাছাড়া এখন ডায়েট মেনটেন করা অনেকটা ইজি হয়ে গেছে আমাদের পক্ষে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এখন আমাদের প্রত্যেকটা খাবারের ডায়েট প্ল্যান একেবারে সামনে চলে আসে। আগেকারের মতো বই পড়ে এখন আর আমাদের নিউট্রিশন প্ল্যান করার কোনো দরকার নেই। যদিও আজকের সকালের আমার খাবারে ছিল এক প্লেট শুধু ফ্রুট স্যালাড, যেটা আমি প্রত্যেকদিন সকালেই খেয়ে থাকি, কিংবা কখনো কখনো দই আর ওটসও খাই। এতটা খাবার ফিনিশ করার পরেই ঘরে থাকলে একটা না একটা কাজ লেগেই থাকে। আর আজকের ছিল আমার প্রথম কাজ ব্রেকফাস্টের পরে, সেটা হচ্ছে দিদিকে আনতে যাওয়া। তাই জন্য গাড়ি নিয়ে সোজা চলে গেছিলাম দিদিকে আনতে। তাড়াতাড়ি স্কুটি বার করে এই মেঘলা মেঘলা ওয়েদারে চলে গেছিলাম দিদির বাড়িতে। যদিও তারা রাস্তায় চলে এসেছিল যাতে আমাকে বেশি ভেতরে না ঢুকতে হয়। যাই হোক, বাড়িতে ফেরার সময় মিষ্টি দোকান থেকে এক টুকরো টক দই, তার সাথে একটু মিষ্টি নিয়ে নিই। এগুলো নিয়ে ঘরে ফিরেই সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিই 1 কাপ দুধ, যেটা আমার সকালে খাওয়ার কথা ছিল, যেটা দিদিকে আনতে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছিল। তারপরেই আমি অ্যালমন্ড খাই 10টা। যদিও আজকে ঘরের মধ্যে আমাদের একটু পুজো চলছিল, যেটা শিব পুজো। দিদি শিব পুজো দিচ্ছিল, ততক্ষণ আমি একটু আমার ভাগনার সাথে খেলছিলাম। যদিও তারপরেই আমার মাথার মধ্যে স্পা করে আমার দিদি। স্পা ক্রিমটা ভালো করে মাথায় মাসাজ করে, তার সাথে একটু সিরামও ছিল। এফেক্টিভ তো অবশ্যই, তবে আমার ফিলিংস হলো যে এটা দোকানে করলে মনে আরো বেটার হতো। এটা করার অনেক ধরন থাকে, যেগুলো প্রথমে চুলটাকে ভালো করে সেট করার পরে এটা লাগানোর পরে অনেকক্ষণ রেখে দিতে হয়। আচ্ছা, এটা বলে রাখা ভালো, এই স্পা ক্রিমটা ইউজ করার আগে মাথাটা ভালো করে মাসাজ করতে হয়। যদিও চুলটা ভালো করে জল দিয়ে ধোয়ার পর তুমি ভালো ডিফারেন্সটা দেখতে পাবে। আর আজকের এই দুপুরবেলায় লাঞ্চে আমাদের ছিল খুব সাদামাটা একটা খাবার। যেহেতু করে শিব পুজো ছিল, তার জন্য আজকে সমস্ত কিছু নিরামিষ হয়েছিল। নিরামিষ হলেও সন্ধ্যেবেলায় আজকে হয়েছিল আমাদের লুচি আর কাবলি ছোলার তরকারি। যদিও আমি পার্সোনালি যে সকালে টক দইটা এনে রেখেছিলাম, সেটারই আমি সুন্দর একটা স্যালাড তৈরি করি। আর এর কম্বিনেশনটা, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, আর এর কম্বিনেশনটা আমার দারুণ লেগেছিল। আজকের ব্লগটা এতটুকু, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।